শ্রী গৌরাঙ্গ রায় পৃথিবীর মধ্যে সবথেকে সুন্দর জায়গা শ্রীবাস অঙ্গন। যেমন এই নবগ্রামের মধ্যে আপনারা সবথেকে ভালো জায়গাটা বেছে নিয়েছেন হরিবাস প্রাঙ্গণ। যেমন এই গ্রামের হরিবাস প্রাঙ্গণ, তেমন নবদ্বীপের শ্রীবাস অঙ্গন। যেমন পুকুরের পাশে বসে থাকলে আমাদের ভালো লাগে, তাই না? পুকুরের পাশে বিকালবেলা যদি একটু বসেন বেশ ভালো লাগে। কিন্তু মনে করুন আপনি বসে আছেন, সেই পুকুরে যদি 4-5টা হাঁস চড়ে বেড়ায়, হাঁস, মায়েরা হাঁস বোঝেন তো? হাঁস বোঝেন না? ওই যে প্যাক প্যাক করে হাঁস যদি চড়ে বেড়ায় ভালো লাগে। ফাঁকা পুকুর ভালো লাগে না, হাঁস দুটো চড়ছে, বাহ বেশ ভালো। আরও যদি ভালো হয়, সেই পুকুরে যদি পদ্ম ফুল ফুটে থাকে, পদ্ম গাছ হয়ে থাকে, সেখানে যদি হাঁস চড়ে, আহ কত সুন্দর। আরো সুন্দর হয় যদি সেখানে মাছ কিলবিল করে, একটু মাছ ফুট কাটে, তাহলে সুন্দর বস্তু আমাদের দেখতে ভালো লাগে। আর জগতের মধ্যে সবথেকে সুন্দরতম মানুষ, সুন্দরতম মানুষ কে? আমাদের সচিনন্দন গৌরাঙ্গ। তিনি আজকে সেই শ্রীবাস অঙ্গনে দাঁড়িয়ে কীর্তন করছেন। আহ হরি বল। আর তাকে দেখে বৈষ্ণব কবি লিখছেন, ওগো ভাবো ভরে, ভাবো ভরে ভাবো ভরে পুলকিত, ভাবো ভরে পুলকিত, গোরা রামা নয়নে জলে, ও তার তনু, তনু মানে দেহ। আমরা যখন জন্মেছিলাম, ভগবান দেখুন আমাদের, এই যে আমাদের, আমাদের মানে আমাদের, এই যারা বসে আছি, দাঁড়িয়ে আছি, কাছে আছি, দূরে আছি, আমাদের সুবিধার জন্য আমাদের দুটো পা দিয়েছেন। পা যদি না দিত তাহলে গাছেদের পা দেয়নি, তাই তারা চলতে পারে না। আজকে নবগ্রাম, কালকে সূর্যপুর, পরশুদিন ধপধপি, এই যে আমরা দৌড়ে বেড়াচ্ছি আমাদের নিজেদের প্রয়োজন। এটা পারতাম না যদি না আমাদের পা দিত। ভগবান যদি আমাদের হাত না দিত তাহলে সংসারে আমরা কর্ম করতে পারতাম না। চোখ যদি না দিত এত সুন্দর বস্তু দেখতে পেতাম না, ইত্যাদি। এই যে আমাদের হাত, মুখ, চোখ, কান, এই যে যত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, সব কিন্তু আমাদের সুবিধার জন্য। এতে ভগবানের কিছু যায় আসে না, আমাদের সুবিধার জন্য। ঠিক যেমন আমাদের জন্মের সময় ভগবান আমাদের হাত, পা, নাক, কান ইত্যাদি দিয়েছেন, হ্যাঁ দিয়েছেন, ঠিক তেমন ভগবানকে ভালোবাসার জন্যে ভগবান আমাদের প্রত্যেকের শরীরে ভাব দিয়েছেন। কি বললাম? ভাব দিয়েছেন, ভাব।
একটা গান আছে না, কীর্তনীয়ারা গায়, নামে বুক ভরে যায়, অভাব মিঠায়, স্বভাব জাগায়, মহা সুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নাম করলে আমাদের অভাব মিঠায়। অভাব মানে কি? হরিনাম করলে আমাদের অর্থের অভাব দূরে যায়। গাড়ি নেই, বাড়ি নেই, এই অভাব দূরে যায় না, এই অভাব নয়, অভাব। বুঝতে হবে কথা। ভগবান আমাদের 8খানা ভাব দিয়ে জন্ম দিয়েছেন। ভাব, ভগবানের কথা শুনতে গেলে, ভগবানকে ভালোবাসতে গেলে, আস্তে, ভগবানের ভজন করতে গেলে এই ভাব ছাড়া হবে না। কিন্তু আস্তে 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 আপনি যদি কোমর দুলিয়ে নাচতে যান, সেখানে ভাব না হলেও চলে যাবে, বুঝলেন? কিন্তু ভগবানকে ভালোবাসতে গেলে, গৌর গোবিন্দকে ভালোবাসতে গেলে ভাব চাই। কটা ভাব ভগবান আমাদের দিয়ে পাঠিয়েছিলেন? 8খানা ভাব। হ্যাঁ, 8খানা। কি কি? ভালো করে বুঝে নেবে। বাচ্চাটা কোলে নাও, কোলে নাও। তে শেদ কম্প রোমাঞ্চ সরভঙ্গ বেপথু বৈবর্ণম অশ্রু প্রলয়। বুঝে যান। শেদ, শেদ মানে কি? ঘাম। এই যে আমরা যখন সংসারে কর্ম করি, কাজ করি, কর্মময় জগৎ, কর্ম তো আমাদের করতেই হবে। তা আমরা যখন কাজ করি, কর্ম করি, আমাদের শরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়ে, এই কপাল থেকে ঘাম ঝরে ঝরে পড়ে। মায়েরা, আমাদের শরীরের ঘাম খেতে কেমন? এটা জোরে বলুন। ঘাম খেতে কেমন? জোরে। ও ঘামটাও খান, মানে ওটাও ছাড়েন না, ওটাও খান। আচ্ছা ঠিক আছে, না না ইচ্ছা করে খান না, গড়িয়ে পড়লে তখন বুঝতে পেরেছি। তাহলে লবণাক্ত, নোনতা লাগে, তাই না? ঠিক। কিন্তু আপনাদের একটা কথা বলে রাখি, গঙ্গাসাগর মেলার সময় আপনারা সাগরে যান তো? সাগরে যান না? যারা গিয়েছেন তো গিয়েছেন, যারা যাননি শুনে রাখুন, সারা পৃথিবীর সব সাধুরা আসে। প্রচণ্ড শীত, তখন শৈত্যপ্রবাহ চলে, ঠান্ডা। আমরা চাদর মাফলা জড়িয়ে সাগরের মেলায় যাই, আর ওই সাধুরা কিন্তু চাদর মাফলার জড়ায় না। অনেকে তো আবার উলঙ্গ হয়ে আসে, ন্যাংটা সাধু। লক্ষ্য করে দেখবেন, ওই প্রচণ্ড শীতের মধ্যেও, পৌষ মাসের শীত তখন, বাপরে বাপ, ওই শীতের মধ্যেও দেখবেন ওরা যখন বসে থাকে ভজনে, এই যে ওদের শরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়ে। বোঝা গেল? আস্তে। আমাদের শরীরে ঘাম হয়, সাধুদের শরীরে ঘাম হয়, কিন্তু দুটো ঘামের চরিত্র আলাদা, স্বভাব আলাদা। কিসের? আস্বাদনের। আমাদের ঘামটা লাগে লবণাক্ত, নোনতা লাগে, আর সাধুরা যখন সাধনা করে তাদের শরীরের ঘামটা কিন্তু লবণাক্ত নয়, লবণাক্ত। তাদের শরীরের ঘাম হচ্ছে মধুর মতো মিষ্টি। এটা শুধু সাধুদের হয় তা নয়। এই যে আপনারা কীর্তন শুনছেন, আমার গায়ে এখনো ঝাড়খণ্ডের ধুলো লেগে আছে। কাল আমার ঝাড়খণ্ড গান ছিল। ঝাড়খণ্ড নাম শুনেছেন? হ্যাঁ, ঝাড়খণ্ড। যে ঝাড়খণ্ডের পথে মহাপ্রভু হরিনাম করতে করতে যাচ্ছিলেন, ঝাড়খণ্ড মানে খণ্ড খণ্ড ঝাড়। ঝাড় বোঝেন তো? ঝোপ ঝাড় এখনো আছে।
সব বড় বড় ঝোপ আছে, ঝাড় আছে। তো যখন মহাপ্রভু যাচ্ছিলেন বৃন্দাবনের পথে, ওই ঝাড়িখণ্ডের উপর দিয়ে মহাপ্রভুর শরীর থেকে এই মহাভাবের ঘাম ঝরে ঝরে পড়ছিল। আহা, বনের পশুরা, ঝাড়িখণ্ডের বনের পশুরা এসে সেই ঘাম চেটে চেটে দিচ্ছিল। মিষ্টি তো, মধুর মতো মিষ্টি, শুনলে অবাক হয়ে যাবেন। বাঘও এসেছে, হরিণও এসেছে, সাপ এসেছে, ব্যাঙ এসেছে, কিন্তু কারোর মধ্যে হিংসা নেই। ভগবানের দর্শন করলে মনের মধ্যে হিংসা থাকে না, হিংসা দূরে চলে যায়। তারা দুটো পা নিচে রেখে দুটো পা উঁচু করে মহাপ্রভুর সঙ্গে হরিনাম করেছিল। কারণ জীব হচ্ছে নিত্য কৃষ্ণ দাস। জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেল, মায়া পিশাচিনী আসি গলায় বান্ধিল। তো সেই ঝাড়িখণ্ডে মাটির গুণ তো এখনো আমার গায়ে সেই ধুলো লেগে আছে, ভক্তির মাটি, যেখানে মহাপ্রভু ভাবের মধ্যে ডুবে গিয়েছিলেন। সেই ভাব হচ্ছে আট প্রকার। শুধু সাধুদের শরীরে, চৈতন্য মহাপ্রভুর শরীরে নয়। ভালো করে শুনবেন, আপনারাই যে কীর্তন শুনছেন, যদি মন প্রাণে নিবিষ্ট করে ভগবানের চরণে আত্মনিবেদন করে কীর্তনটা শুনতে পারেন, আর এই কীর্তন শুনতে শুনতে যদি আপনাদের শরীরে ঘাম হয়, তাহলে জানবেন কীর্তন শোনা আমাদের সার্থক হয়ে গেছে। কীর্তনটা চঞ্চলতার জিনিস নয়, কীর্তন হচ্ছে ভাবের জিনিস। কীর্তন হচ্ছে ভাবের জিনিস। ভাব ছাড়া কীর্তন হয় না। এই নবগ্রামের মাটিতে আমি 20 বছর আগে, আরো বেশি হতে পারে, কম নয়, এই আসরে আমি কীর্তন করে গেছি পরপর 2 বছর। মহাপ্রভুর কৃপা হয়নি, আর আশা হয়নি। আবার এলাম, পরিবেশ খুব সুন্দর হয়েছে, আগের থেকে অনেক ভালো। আপনারাও সুন্দর, কিন্তু মনে রাখবেন, যদি কীর্তন শুনতে শুনতে 8খানা ভাবের একটাও যদি আপনার শরীরে না দেখা যায়, তাহলে জানবেন কীর্তন শোনা বা বলা হলো না। আমাদেরও তাই, বলার সময় যদি ভাবের উদয় না হয়। এই জন্য শিক্ষা, জগৎকে শিক্ষা দেবার জন্য চৈতন্য মহাপ্রভু এলেন। তিনি যখন শিবাসঙ্গনে কীর্তন করছেন, তার অঙ্গেও সেদ কম্প, কম্প মানে কাঁপ। এই হরিনাম শুনতে শুনতে যদি শরীর কেঁপে ওঠে কোনো কারণে, তাহলে জানবেন কীর্তন শোনা সার্থক। রোমাঞ্চ, গায়ের লোমগুলো যদি কাঁটা দিয়ে ওঠে কীর্তন শুনতে শুনতে, তাহলে জানবেন সার্থক। স্বরভঙ্গতা, আমাদের প্রিয়জন যখন মারা যায়, আস্তে আস্তে আস্তে, মায়েরা চুপচাপ বসে উঠানামা করবেন না, দয়া করে, হাত জোড়ো করে বলছি। হ্যাঁ, একটু শান্ত হয়ে বসুন। যদি কাঁঠালের কাঁটার মতো আমাদের শরীরের লোমগুলো কাঁটা দিয়ে ওঠে, তাহলে জানবেন আমাদের গৌর ভজন সার্থক হয়ে গেছে। প্রিয়জন যখন মারা যায়, আমাদের কণ্ঠ দিয়ে বাক্য বা শব্দ বা কান্না বেরোয় না, বাক্য রুদ্ধ হয়ে যায়। এই যে বাকরুদ্ধতা, এই যে কণ্ঠরুদ্ধতা, এটা যদি ভগবানের নাম করতে করতে হয়, আহা, তাহলে জানবেন তার নাম করা সার্থক। বেপথু, বেপথু মানে মনের কম্পন, হৃদয়টা যদি গুরগুর গুরগুর, এই যে কম্পন, হ্যাঁ,
বৈবর্ণতা দেহের রং যদি পাল্টে যায় এই কীর্তন শুনতে শুনতে, গৌর ভজন করতে করতে। তারপরে হলো উন্মাদ দশা। অশ্রু যদি চোখে জল নামে, প্রলয়, উন্মাদ দশা, এই যে আটখানা ভাব একসঙ্গে মহাপ্রভুর অঙ্গে দেখা যাচ্ছে শ্রীবাস অঙ্গনে। বৈষ্ণব কবি বিশুদ্ধ বাংলায় বৈষ্ণব পদাবলী লিখলেন, ভাব ভরে মহাভাব ভরে পুলকিত অঙ্গ পুলকিত গোরার তনু দুটি নয়নের জলে গোরার তনু ভেসে যা যা গোরার তনু ভেসে যায়, ভাব ভরে পুলকিত গোরার ভাব ভরে পুলকিত, ভাব ভরে পুলকিত তনু আজ তনু ভেসে যায়। বলো গোরা কেন কাঁদিছে, গোরা কেন কাঁদিছে, গোরা কেন কাঁদিছে, আমার গোরা গোরা কেন কাঁদিছে, গোরা কেন কাঁদিছে, যে গোরারে লাগি, কথাগুলো বুঝবেন, যে গোরারে লাগি এই জগৎ কাঁদে, সেই গোরা কেন কাঁদিছে, গোরার লাগি জগৎ কাঁদে, সেই গোরা কেন কাঁদিছে, গোরা কেন কাঁদি। কান্না তো সোজা জিনিস নয়, আস্তে। আপনারা যদি বলেন এক্ষুনি হাসবেন, হাসা যায়, যায় না মা? এদিকে তাকান, এই দেখুন আমি হাসছি, হ্যাঁ এই যে এই হাসছি, এই দেখুন, হ্যাঁ দাঁতটা বার করলেই তো হাসি। হাসা যায়, কিন্তু কান্না এত সোজা নয়। কাঁদতে গেলে অনেক কায়দা আছে, শুধু করে কাঁদলে হবে না, চোখে জল আছে কি দেখতে হবে। আর এই চোখের জল এত সস্তা নয় যে আপনি করলে না চোখে দিয়ে জল পড়ে গেল। কাঁদতে গেলে বিরহের দরকার, যন্ত্রণার দরকার, কষ্টের দরকার। তা বিরহ তো আমাদের আছে, ভালো করে বুঝবে। কষ্ট আমাদের আছে, অর্থ কষ্ট, সাংসারিক কষ্ট, কত বলবো, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, বিরহ, বেদনা আমাদের। ভগবানের তো নেই, আছে? তার কেন থাকবে? যদি বলেন অর্থ কষ্ট, ভগবানের থাকার কথা নয়, কারণ ভগবানের মধ্যে আছে ছখানা ঐশ্বর্য। ভালো করে বুঝবেন। এই যে এই দিকের মায়েদের বলছি, যে কথাটা আমি বলছি এটা মন দিয়ে শুনবেন।
ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য। আবার বলি, ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান ও বৈরাগ্য। এই ষড় ঐশ্বর্য মানে ছখানা ঐশ্বর্য আমার ভগবানের মধ্যে রয়েছে। তার কোনো কষ্ট নেই, তার কোনো বিরহ নেই, তার কোনো যাতনা নেই, তার কোনো যন্ত্রণা নেই, তার কোনো দুঃখ নেই। তবে তিনি কেন কাঁদছেন? এইখানে কথা। এটা জগৎকে শিখাবার জন্যে। ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রিত যারা আছেন এখানে, আস্তে আস্তে, রাধার স্বামীর সেবক অনুকূল চন্দ্র, দেখবেন লেখা থাকে রা সা, মানে রাধার স্বামী। সব গোড়া এক, মত এক, কিন্তু পথ আলাদা। আস্তে। তো ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন বা বলেছেন, শিক্ষা শুধু শিক্ষকের মুখে থাকলে হবে না। শিক্ষা মুখে আছে, ব্যবহারে নাই। কত সুন্দর কথা দেখুন। বলছে শিক্ষা মুখে আছে কিন্তু ব্যবহারে নাই। সেই শিক্ষার মুখে মারো ছাই, সেই শিক্ষার মুখে মারো। এই 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 তোর ঠোঁট কালো কেন? স্কুলের মাস্টার তার একটা ছাত্রকে বলছে, এই বিপিন, মাস্টারমশাই তোর ঠোঁট কালো হলো কি করে? ক্লাস 5 থেকে তোকে আমি পড়াচ্ছি, এখন তুই ক্লাস 10-এ পড়ছিস। হ্যাঁ, এই ক বছর ধরে আমি তোকে দেখছি, তোর ঠোঁট তো এত কালো ছিল না। কিরে বিপিন, খাস নাকি? খবরদার বাবা, বিড়ি সিগারেট কেউ খাবে না। কে বলছে? মাস্টার বলছে। ক্লাসে দাঁড়িয়ে মাস্টার ছেলেদেরকে বলছে বিড়ি সিগারেট খাবে না, খবরদার কেউ বিড়ি সিগারেট। এই আস্তে কথা বল, এই চুলওয়ালা আস্তে কথা বলছে বিড়ি সিগারেট খাবে না। কে বললো? মাস্টার বললো। কাদের? বলছে শিক্ষক ছাত্রদের বলছে। ভালো, ছাত্রেরা শুনে নিল। এইবার ক্লাস যখন শেষ হয়ে গেল, স্কুলের বারান্দায় ছেলেগুলো দাঁড়িয়ে আছে, দুতলা থেকে নিচের দিকে তাকিয়ে দেখছে মাস্টারমশাই বাথরুমে যাচ্ছে। ওই মাস্টার, হ্যাঁ ওই মাস্টার বাথরুমে গিয়ে বাথরুমের দরজার কাছে দাঁড়িয়ে মাস্টার মুখে একটা বিড়ি দিয়ে জ্বেলেছে, পুক পুক করে বিড়ি মারছে। এবার যে ছেলেগুলোকে বলেছিল বিড়ি খাস না, ওরা বলছে ওই দেখ মাস্টার বিড়ি খায়। তার মানে কি দাঁড়ালো? শিক্ষা মুখে আছে, তার ব্যবহারে নাই। এই জন্য আমাদের চৈতন্য দর্শন বলছে, নিজে আচরি ধর্ম জীবেরও শিখায়, নিজে না আচরিলে জীবের শিখানো না যায়। ভগবানের কান্নার দরকার নেই, ভগবানের যন্ত্রণা নেই, ভগবানের কিন্তু তিনি আজকে কাঁদছেন। গোরা কেন কাঁদিছে? গোরা কেন কাঁদিছে? গোরা কেন কাঁদিছে? যে গোরার লাগি এই জগৎ কাঁদে। গোরা কেন কাঁদিছে? গোরার লাগি জগৎ কাঁদে। গোরা কেন কাঁদিছে? গোরার লাগি জগৎ কাঁদে। গোরা কেন কাঁদিছে? বলে এ তো গোরার কান্না নয়, এ তো গোরার কান্না, এ তো গোরার কান্না নয়। আজ নিজে কেঁদে জগতের শিখায়, এ তো গোরার কান্না নয়। নিজে কেঁদে জগৎ শেখায়, এ তো গোরার কান্না নয়। নিজে কেঁদে জগৎ শেখায়, এ তো গোরার কান্না নয়। বলে ভাবের প্রকাশ হলো, ভাবের প্রকাশ হলো, ভাবের প্রকাশ হলো। ভাব সিন্ধু গোরা চাঁদের ভাবের প্রকাশ হলো। ভাবে সিন্ধু গোরা চাঁদের ভাবের প্রকাশ হলো। ভাব সিন্ধু গোরা চাঁদের ভাবের প্রকাশ হলো। হবে না বা কেন? হবে না বা কেন? হবে না বা কেন?
ব্রজের কানাই নদের নিমাই হবে না বা কেন? ব্রজের কানাই নদের নিমাই হবে না বা কেন? ব্রজের কানাই নদের নিমাই হবে না বা কেন? আজ হয়েছে গৌরাঙ্গ, হয়েছে গৌরাঙ্গ, হয়েছে গৌরাঙ্গ, নাই আর ত্রিভঙ্গ, হয়েছে গৌরাঙ্গ, নাই আর ত্রিভঙ্গ, হয়েছে গৌরাঙ্গ, নাই আর ত্রিভঙ্গ, হয়েছে গৌরাঙ্গ। তাই মনে পড়েছে, তাই মনে পড়েছে, তাই মনে পড়েছে, সেই ব্রজলীলা গোরা চাঁদের, তাই মনে পড়েছে ব্রজলীলা গোরা চাঁদের, শিবা স্বয়ং গান মাঝে ব্রজলীলা গোরা উলুধ্বনি চাঁদের, গাই। শিবা স্বয়ং মাঝে, শিবা স্বয়ং মাঝে, শিবা স্বয়ং মাঝে, ব্রজলীলা গোরা চাঁদের, তাই মনে পড়েছে। তনু ভেসে যায়, তনু ভেসে যায়। নমো ত্রিকাল সত্তায় জগন্নাথ সুতায় চ সৌভিত্রায় পুত্রায় সকলত্রায়তে নমো 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 নমো। এই আসরে বৈশে যত কৃষ্ণ ভক্তগণ, কৃষ্ণ ভক্ত সবাকার পদরেণু হোক আমার মস্তক ভূষণ, মস্তক ভূষণ, মস্তক ভূষণ। এই হরিনাম হলো রে ভাই, হলো রে ভাই, আমাদের পরপারে করি, তাই বদন ভরে সবাই একবার বলুন ध्यायते विष्णु त्रेतायं जायते मखै दापरे च परिचर्याय कलौ तत् हरिसंकीर्तना। हरे रे नाम, हरे रे नाम, हरे रे नाम इव केवलम कलौ नास्ते बह, नास्ते बह, नास्ते बह गतिरन्नथा, 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 गतिरन्। हरे कृष्ण। ভগবানের ভক্ত হতে গেলে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে ভগবানের প্রতি বিশ্বাস। কথা বুঝলেন? আস্তে। যারা ভগবানকে ভালোবাসে তারা ভগবানকে বিশ্বাস করে। একটা কথা ভালো করে মাথায় রেখে দেবেন, বিশ্বাস ছাড়া ধর্ম হয় না, বিশ্বাস ছাড়া সংসার বাঁচে না, বিশ্বাস ছাড়া সমাজ বাঁচে না, বিশ্বাস ছাড়া রাষ্ট্র বাঁচে না, বিশ্বাস ছাড়া জীবন সুগঠিত হয় না। মনে করুন স্বামী এবং স্ত্রী দুজনের মধ্যে খুব মিল, খুব বনিবনা। কোনো কারণে যদি স্বামী এবং স্ত্রীর মধ্যে বিশ্বাস নষ্ট হয়ে যায় তাহলে বলুন সংসারে শান্তি থাকবে? থাকবে? থাকবে না। তাহলে বিশ্বাস ছাড়া যেমন স্বামী স্ত্রীর সম্পর্ক বাঁচে না, তেমন বিশ্বাস ছাড়া ভগবান ভক্তের সম্পর্ক বাঁচে না।
এইটাই হলো মুদ্রা কথা। তাহলে কি যারা ভগবানকে বিশ্বাস করে, এই যেমন আপনারা করেন তাই এখানে বসেছেন, যারা করে না তারা বসেন, বসবেও না। যারা বিশ্বাস করে তাদেরকে কি বলা হয়? যারা ভগবত বিশ্বাসী তাদেরকে কি বলে? তাদেরকে বলে আস্তিক। বোঝা গেল? আর যারা বিশ্বাস করে না তাদের কি বলে? জোরে বলুন। যারা বিশ্বাস করে তারা আস্তিক, যারা করে না নাস্তিক। আপনারা কোনটা, আস্তিক না নাস্তিক? বিশ্বাস করেন তো? এই দেখুন আপনাদের মায়েদের বলছি, আপনাদের আসন দিয়েছে দেখুন সামনে, আর ওনারা বসেছেন পেছনে। কত বিশ্বাস করে আপনাদের বলুন, কত ভালোবাসে আপনাদের। তাহলে আচ্ছা, আপনাদের যারা যারা ভগবানকে বিশ্বাস করেন না একটু জোরে উলুধ্বনি করুন তো। দেখলেন বাবারা, এরা বিশ্বাস করে না। দেখলেন, আমি বললাম যারা বিশ্বাস করেন না একটু উলুধ্বনি করুন। তাই উলু দিলেন মানে বিশ্বাস করেন না। না না, উলুধ্বনি একটা হিড়িক হয়ে গেছে। গোপালের মা দিচ্ছে, আমি দেবো না, আমি পারি না। না, আপনারা বিশ্বাস করেন। তা বিশ্বাস যখন করেন তাহলে বলুন তো, এখানে ভগবান কোন জায়গায় আছে? এখানে আছে, কিন্তু এই হরি নামে আছে। এখানে এসেছে, এই নবগ্রামের মাটিতে এসেছে। তিনি নিজেই বলেছেন, যেখানে আমার ভক্তেরা আমার গান গায় আমি সেখানেই থাকি হে নারদা। বলেননি? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে জগিনাং হৃদয় নাচা মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদা। আমার ভক্তেরা যেখানে আমার গান গায়, আমার নাম করে, আমার আস্বাদন করে, আমি সেখানেই থাকি। তাহলে ভগবান এখানে, এই যে মায়েরা, ভগবান এখানে এসেছেন কই? অনেকে বলবেন ওই তো তোমার পেছনে দাঁড়িয়ে আছে। না, ভগবান আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে লুকিয়ে আছে এইখানে। যখন ভালো গান হয়, আস্তে 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 ভালো করে সিদ্ধান্তগুলো শুনবেন। এর জন্যে আমাদের কীর্তন শোনা। কীর্তনের তত্ত্ব মানে ওই রামায়ণের দুখানা গল্প ঝেড়ে দিলাম, ওটা তত্ত্ব নয়। ওগুলো রামায়ণ পড়লে পাওয়া যায়, ওগুলো মহাভারত পড়লে পাওয়া যাবে গল্পগুলো। ওগুলো তত্ত্ব নয়, ওগুলো তথ্য। তথ্য তত্ত্ব হচ্ছে জীবনের কথা। এই যে বলছি, আমরা যখন কোনো ভালো গান শুনি আমাদের আনন্দ হয়, হয় না? আচ্ছা বলুন তো, আনন্দ শরীরের কোন জায়গাটায় উপলব্ধি হয়? আমাদের শরীরের কোথায় আনন্দ হয়? ভালো করে একটু দেখান আমার দিকে, কোথায় আনন্দ হয়? জোরে বলুন। ওই মা বলছে এইখানে হয়, ঠিক বলছে তো? না, ঠিক বলেনি। ভালো গান শোনার সময় আগে আনন্দ হয় আমাদের কানে, এইখানে। কানে যদি ভালো না লাগে প্রাণে ভালো লাগবে কি করে? কি? তাহলে আগে আনন্দ হয় আমাদের কানে। যেমন ভালো কিছু দেখলে আগে আনন্দ হয় আমাদের চোখে। এইবারে কানে আনন্দ হলো, কান কি করলো? ওই আনন্দটাকে পাঠিয়ে দিল কোথায়? পরিশুদ্ধ করবার জন্য, ফিল্টার করবার জন্য। যেমন আপনারা চা করেন না, আস্তে 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 চা কাউকে যখন দিতে যান তখন কি করেন? ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হয়, তাই না? তো আমাদের শরীরের মধ্যে একটা ছাঁকনি আছে যেখানে এই ভালো গানটাকে ছেঁকে নিতে হয়। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। এই দেখুন আলো আরম্ভ হয়ে গেছে। এই যে গানটা আমি গাইছি ধরুন, তা এই গানটা কি এই আসরের গান? শুনতে ভালো লাগলো, বেশ নেচে দিলাম, হাততালি দিয়ে দিলাম, কিন্তু ওইটাকে, ওই গানটাকে পাঠাতে হবে ফিল্টার করবার জন্য, যে এটা কীর্তনের আসর, এটা ভাবের আসর, এটা কিন্তু ফাংশনের আসর নয়। এই বিচারগুলো কে করবে? আস্তে,
এই বিচারটা করবে আমাদের বুদ্ধি বা চেতনা। তাহলে এই ভালো কিছু দেখলাম, ভালো কিছু শুনলাম, এইগুলোকে পাঠিয়ে দিতে হয় বুদ্ধির কাছে। সে বিচার করবে যে ঠিক শুনলাম তো। বুদ্ধি যদি সিগনেচার করে দেয় যে না ঠিক আছে, তবে সেই জিনিসটা এসে আমার প্রাণে আশ্রয় নেবে। এই যেমন আমাদের যাদের যাদের বিয়ে হয়েছে, আসতে বিয়ের কথা কিন্তু কেউ কোনোদিন ভোলে না, ভোলে না। বিশেষ বিশেষ আনন্দের কথাগুলো আমরা মনে রেখেছি, কিন্তু এটাও ঠিক জীবনের সব মুহূর্তগুলো আমাদের মনে আছে এটা কিন্তু নয়। কেন মনে নাই? আসলে সেগুলো বুদ্ধি বিচার করে নাই। অনেক কিছু ঘটেছে জীবনে, সব জীবনের ঘটনাগুলো আমরা কিন্তু এক নিমিষে বলতে পারবো না। কেন পারবো না? কারণ সেখানে বুদ্ধি কোনো কাজ করেনি, চেতনা কোনো কাজ করেনি। যদি কাজ করে তবে সেটাই আমাদের আনন্দ। আর আনন্দটা বুকের মধ্যে, এই যে এখানে, কেন এখানে আমার আনন্দ ঘন পুরুষ আমার ভগবান জীবাত্মা হয়ে আছে। তাই কবি এখানে গানের মধ্যে বলছেন, তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়, তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলা, আনন্দে তাই ভুলেছিলেম, আনন্দে তাই ভুলেছিলেম, কেটেছে দিন হেলা, গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, সুর দিয়েছ তুমি গলায় সুর। এটা বিশ্বকবি রবীন্দ্রনাথের গান। এই গান শুনতে গেলে দুটো জিনিস থাকতেই হবে, একটা বুদ্ধি আর একটা হচ্ছে শিক্ষা। বুদ্ধি এবং শিক্ষা না থাকলে এই গানের মর্মার্থ বোঝা যাবে না। জ্ঞান শব্দ থেকে গান শব্দের সৃষ্টি। যে গানের মধ্যে জ্ঞানের বিকাশ নাই, যে গানের মধ্যে গানের প্রকাশ নাই, সেটা গান হতে পারে না বাবা, হতে পারে না। আর সেই গান শুনবো বলে আমরা এখানে বসিনি। যেখানে জ্ঞানের প্রকাশ আছে সেই গান আমরা শুনব। এই যে আমি কথা বলছি, আমি গাইছি, আপনারা গান গান, কথা বলেন, হরিধ্বনি উলুধ্বনি করেন, এই সমস্ত সুর আমাদেরকে কে দিয়েছেন? আমার বাবা দেয়নি, মা দেয়নি, ঠাকুর দাদা দেয়নি, আমার 14 পুরুষের কেউ দেয়নি। আমার কণ্ঠের সুর যিনি দিয়েছেন তিনি হলো ভগবান। ভগবান যদি ইচ্ছা করেন এক্ষুনি, এক্ষুনি আমার গলা থেকে সুর কেড়ে নিতে পারে, পারে, কণ্ঠ বধির করে দিতে পারে, পারে। কে? ভগবান। কিন্তু কি আশ্চর্য দেখুন, এই কণ্ঠ দিয়ে, এই গলা দিয়ে আমরা কত গান গাইলাম, কত আলতু ফালতু গান গেয়ে দিলাম। তোমার গান তো গাইনি আমার, ইয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, আমার ইয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে ভগবান কিভাবে আছেন? লুকিয়ে আছে।
এই শব্দটা ব্যবহার করলেন কেন বিশ্বকবি? আসতে বললাম, এই গান শুনতে গেলে শিক্ষা থাকতে হবে এবং বুদ্ধি থাকতে হবে। ডাক্তার যদি ইচ্ছা করে, বিজ্ঞানী যদি ইচ্ছা করে, বিজ্ঞান যদি মনে করে আমাদের শরীরটাকে সার্জারি করে আসতে আমাদের লিভারটা টেনে বের করতে পারে, কারণ কোথায় আছে বিজ্ঞানীরা জানে, ডাক্তার জানে লিভার কোথায় আছে, আমাদের কিডনি কোথায় আছে বিজ্ঞানীরা জানে। কিন্তু পৃথিবীতে এমন কোনো বিজ্ঞানী আছে আমাদের প্রাণ কোথায় আছে বের করবে? আছে? ডেকে আনুন আমার কাছে। এত তো অহংকার করে আমরা সব পারি। একটা মানুষের শরীরে প্রাণ কোথায় আছে কই বার করুক তো সার্জারি করে। যেমন ফুলের মধ্যে মধু কোথায় আছে, মধু সিরিঞ্জি নিয়ে ডাক্তারেরা যত চেষ্টা করুক, বিজ্ঞানীরা যত চেষ্টা করুক, ফুলের মধুটা কোনোদিন বার করতে পারবে না, জানে না কোথায় আছে। কিন্তু একটা উড়ন্ত ভ্রমর, একটা মৌমাছি জানে ফুলের কোথায় মধু আছে। ভ্রমর যেমন জানে কোথায় মধু আছে, তেমন ভগবান জানে আমাদের কোথায় প্রাণ আছে, বিজ্ঞানীরা জানে না। আছে প্রাণ, আমরা সবাই জানি আছে, এইখানে আছে, হাত দিয়ে চেপে ধরলে ধুক 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 করছে, আছে, কিন্তু আমরা দেখাতে পারবো না, কারণ তিনি আমার বুকের মধ্যে লুকিয়ে আছে। আর তিনি আছেন বলেই আমি কৃষ্ণপদ হালদার আজকে দাঁড়িয়ে এখানে কীর্তন করতে পারছি। যেই উনি বেরিয়ে যাবেন, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, যে আমারও আপনাদেরও। তাহলে ওনার জোরে আমাদের জোর। কিন্তু কি আশ্চর্য দেখুন, আমার মধ্যে যে ও ঠাকমা কি গল্প হচ্ছে এত পড়ার মুখী, এই কথা শোনো, আমার কথা শোনো। তাহলে আমরা ভগবানকে খুঁজবার জন্যই বৃন্দাবন গেলাম, আমরা ভগবানকে খুঁজবার জন্য নবদ্বীপ গেলাম, আমরা ভগবানকে খুঁজবার জন্য পুরীধাম গেলাম। কিন্তু আমার ভগবান আমার শরীরে বসে আছে, তার আনন্দ দেবার জন্য আমরা একটু হরিনাম করলাম না বা শুনলাম না? হরি বল। বাহির পানে, বাহির পানে চোখ মেলেছি, বাহির আমার হৃদয়ে পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। সেই আনন্দ ঘন পুরুষ গৌরাঙ্গ আমার, যিনি ক্ষুদ্র রূপে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যাবে না, আমাদের প্রত্যেকের মধ্যে বসে আছে। তিনি পরমাত্মা ভগবান খণ্ড খণ্ড রূপে আমাদের প্রত্যেকের মধ্যে বসে আছে। ওই জন্য মানুষের মনে কষ্ট দিতে নেই, দুঃখ দিতে নেই। কেন? মানুষ যদি কষ্ট পায় কোনো কারণে, জানবেন ভগবানকে কষ্ট দেওয়া হলো। আস্তে 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 আমাদের প্রত্যেকের মধ্যে ভগবান, সেই ভগবান পূর্ণব্রহ্ম সনাতন গৌরাঙ্গ, তিনি আজকে শ্রীবাস অঙ্গনে নৃত্য করছেন। দক্ষিণে শ্রী, দক্ষিণে শ্রী নিত্যানন্দ, বামে দোষ কারো নয় তোমার, আমি শোকাত সলিলে ডুবে মরি, মরি সে মাদ কারো নয় তোমার।
এই গানটা শুনেছেন না? দোষ কারণ নয় তোমার। এই রাগটি হচ্ছে ভীমপলের শ্রী রাগ, খুব মিষ্টি একটা রাগ। দক্ষিণে শ্রী নিত্যানন্দ বামে গদাধর, গৌরাঙ্গের বামে গদাধর, বামে গদাধর। দক্ষিণে শ্রী বামে গদা দক্ষিণে নিত্যানন্দ, বামে গদাধর। এবারে মধ্যাসনে নাচে আমার, নাচে আমার